সালাত বা ধ্যানের অভ্যন্তরীণ যে মহাদর্শন, সেই দর্শনের সঙ্গে আমরা বিশ্ববাসীর সাথে একটি গবেষণাধর্মী আলোচনায় আমরা সকলকে আহ্বান জানাই এবং সেই আলোকে আজকেও আমরা কোরআন দর্শনে সালাতের রূপরেখা নিয়ে কথা বলবো। এবং প্রচলিত ধারায় মুসলিম সমাজে ব্যক্তিগত বা আনুষ্ঠানিকভাবে মসজিদে যে আনুষ্ঠানিক দেহভঙ্গিমার মধ্য দিয়ে যে ধর্মীয় বিধিকে পালন করা হয় সেটিকে আমরা বলি নামাজ। কিন্তু কোরআনুল কারিমের সালাত প্রচলিত ধারার নামাজের সাথে পরিপূর্ণ সাংঘর্ষিক। কেননা এইটুকু আমাদের জানতেই হবে, সালাত শব্দটির অর্থ হচ্ছে সংযোগ স্থাপন করা। এবং কোরআনের কোনো একটি জায়গাতেও আসসালাত ও ওয়াক্তিয়া এমন কোনো উল্লেখ নেই, বরং সালাতের একটি সুগভীর দর্শন কোরআনের প্রত্যেকটি আয়াতের মধ্যেই যে সকল আয়াতে সালাতের কথা উল্লেখ রয়েছে, এমন আয়াতের সংখ্যা আমরা জেনে আসছি 82টি, কিন্তু আমাদের হাতেই রয়েছে 90টির অধিক আয়াত যেখানে সালাত শব্দটিকে ব্যবহার করা হয়েছে। তো সালাত আসলে কি এবং এর পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা বিশ্লেষণ কোরআনের মধ্যে বিভিন্ন আঙ্গিকে দেওয়া হয়েছে, কারণ কোরআনের প্রত্যেকটি শব্দ বা বাক্যের ন্যূনতম দুটি অর্থ, এর বাইরে রয়েছে মারেফাত, হাকিকাত, তারিকাত, শরিয়ত এবং একটি বিশেষ সর্বকালীন ব্যাখ্যাও রয়েছে। সব মিলে 7 অক্ষরে কোরআনের 7 স্তরের যে ব্যাখ্যা, তার মধ্যে ন্যূনতম মোতাশাবিহা বা মুকাত্তা দুটি রূপক বা সাধারণ অর্থকে আমরা কোরআনের মধ্যেই বিধৃত হতে দেখি। সালাত শব্দের অর্থ হচ্ছে সংযোগ স্থাপন করা। সেটি নানান মাত্রা রয়েছে, আমরা এর আগে আপনাদের জানিয়েছি। আজকে আমরা সূরা বাকারার সর্বমোট প্রায় 11টি আয়াত রয়েছে যেটি সালাত বিষয়ক। আমরা বিগত ক্লাসে বা পর্বে আমরা একটি বা দুটি আয়াত নিয়ে একটু ব্যাখ্যার মধ্যে প্রবেশ করেছিলাম। আজকে আমরা সরাসরি সেই জায়গায় প্রবেশ করব। তার আগে সালাতের যে মূল সংজ্ঞা সেটি নিয়ে একটু আলোচনা করি। সালাত মূলত আরবি শব্দ, এর অর্থ হচ্ছে সংযোগ স্থাপন করা, টু কানেক্ট উইথ ইউর ওন সোল আর ওন রব। মাওলানা সদরুদ্দিন আহমদ চিশতি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে আল্লাহ এবং রাসূল আল্লাহর সাথে সংযোগ প্রচেষ্টার মাধ্যম হচ্ছে সালাত, এবং রাসূল আল্লাহর সংযোগে আল্লাহর সংযোগ, এবং এই সংযোগের প্রধান মাধ্যম হচ্ছে মানব অস্তিত্বের মধ্যে প্রত্যেকটি বিষয় আশায় যা প্রতিনিয়ত সপ্ত ইন্দ্রিয় দিয়ে প্রবেশ করে, সেগুলোকে খুঁটে খুঁটে দেখে নিরপেক্ষভাবে গ্রহণ করলে সেটির মোহ থেকে মুক্ত হয়ে মানুষ রবের পবিত্র পরিচয়ে বা রবের সঙ্গে সংযোগ স্থাপনের একটি বিশেষ পবিত্র মাধ্যম হিসাবে সালাতকে গ্রহণ করতে পারে। এবং একটি সময় একটি কাজ করার মধ্য দিয়ে মাওলানা জাফর সাদিক আল ইসলাম বলেছেন, সালাতের একটি ব্যবহারিক বৈশিষ্ট্যকে তিনি উপস্থাপন করেছেন। আল্লাহ এবং রাসূলুল্লাহর সাথে সংযোগ প্রচেষ্টার নাম সালাত। সেটি কোরআনুল কারিমে এসেছে প্রায় আমাদের গবেষণায় প্রায় 90 জায়গায়, এবং 90টি আয়াত আছে আমাদের হাতে। আমরা এর আগে বিভিন্ন ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে ধ্যান বা সালাতের সমন্বয় করে একে অপরের মূল বিষয়টি যে এক এবং অভিন্ন, এবং প্রত্যেকটি মহামানব যে প্রত্যেকটি দর্শনের মধ্যে যে জায়গাটিকে সবচেয়ে বেশি আলোকপাত করেছেন সেটি হচ্ছে মানুষের আপন অস্তিত্বের মূলাধার, এবং সেটিকে সুফিরা, সাধকেরা নানানভাবে গবেষণার মধ্য দিয়ে
অত্যন্ত সরল একটি জায়গায় নিয়ে এসেছেন এবং সেটিকে আমরা মূল অংশে যাব। সেটি হচ্ছে মানব অস্তিত্বের মৌলিক যে অংশ, সেটি হচ্ছে এক ধরনের অ্যাসিড, অর্থাৎ মানব অস্তিত্বের মৌলিক যে ক্ষুদ্রতম একক সেটি হচ্ছে আরএনএ বা ডিএনএ, রিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড বা ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। সেটি নানান ধরনের ক্ষুদ্রাতি ক্ষুদ্র জৈব কণা দিয়ে, রাসায়নিক কণার মাধ্যমে এই সকল বিষয়গুলোকে আমরা ব্যাখ্যা করতে পারি। ফসফরাস, সালফার, নানা ধরনের প্রোটোপ্লাজম, আরও নিখুঁতভাবে আরও সূক্ষ্মাতি সূক্ষ্ম সাইটোপ্লাজম, আরও ক্ষুদ্রাতি ক্ষুদ্র জৈব কণা যা আমরা খালি চোখে দেখি না, এবং উচ্চ মাত্রার অনুবীক্ষণ যন্ত্রের মধ্য দিয়ে এই সর্বোচ্চ যে মানব অস্তিত্বের যে ক্ষুদ্রতম একক, সেই এককের কাছে যদি আমরা ফিরে যাই, সেখানে আসলে তিনটি বিশেষ চুম্বকীয় শক্তির প্রকাশ রয়েছে প্রত্যেকটি সূক্ষ্মাতি সূক্ষ্ম কণার মধ্যে, ইলেকট্রন, নিউট্রন এবং প্রোটন, বা পরে ফোটন এসেছে। প্রত্যেকটি অস্তিত্বের মধ্যেই এই ধনাত্মক চার্জ বা ঋণাত্মক চার্জ বা একটি নিরপেক্ষ অবস্থান রয়েছে, অর্থাৎ তিনটি স্বরূপ রয়েছে। এবং সেটিকে আমরা ঠিক অন্যভাবে যদি বৈজ্ঞানিক দৃষ্টিতে দেখি, সেটি হচ্ছে কঠিন, তরল, বায়বীয়। এই তিনটি ভাবের তিনটি মৌলিক একেবারে কম্প্যাক্ট যে পাওয়ার অফ নেচার, সেটিকে যদি আমরা ব্যাখ্যা করি, তো মানব অস্তিত্বের মূলে যে আরএনএ, ডিএনএ বা যে সূক্ষ্মাতি সূক্ষ্ম বীর্য কণার যে আদি অবস্থা, সেটির অটল একটি অবস্থা রয়েছে যেটি আলোকময়, জ্যোতির্ময়, এবং সেটিকে কোনোভাবেই খণ্ডিত করা যায় না। এবং সেটির ব্যাখ্যাও আমাদের সাধারণ দৃষ্টিতে অত্যন্ত সূক্ষ্ম বিধায় প্রত্যেকটি অস্তিত্বের মতো মানব অস্তিত্বরও শুরুটাই মহান রবের এমন একটি রহমতের মধ্য দিয়ে। সেটিকে বস্তুগতভাবে এখন বিজ্ঞান যতদূর এগিয়েছে, সেই দৃষ্টিভঙ্গি থেকে যদি মানব অস্তিত্বের সেই মৌলিক একক অবস্থায় যদি আমরা প্রবেশ করি, সেখান থেকেও মানব শরীর গঠনের যে পরম্পরা বা যে দীর্ঘ যুদ্ধ সংগ্রামের মধ্য দিয়ে একটি শুক্রাণু থেকে ডিম্বাণু, সেখান থেকে আলাকে পরিণত হওয়া, সেখান থেকে মাংসপিণ্ডে পরিণত হওয়া, সেখান থেকে হাড়, সেখান থেকে মজ্জা, সেখান থেকে চামড়া সহ পুরো মানব শরীর গঠনের যে নানান প্রক্রিয়ার মধ্য দিয়ে যেভাবে একটি মানব সত্তা পরিপূর্ণ একটি মানব দেহ লাভ করে, এর যে মহাজাগতিক প্রক্রিয়া, সেটিকে বিজ্ঞান অন্য কোনোভাবে ব্যাখ্যা করার যোগ্যতাই রাখে না, যদিও পৃথিবীর বয়স প্রায় 500 কোটি বছর। এবং এই মানব দেহের যে আধ্যাত্মিক গঠন বা এর মধ্যে যে অসংখ্য শিরা উপশিরা তন্ত্র রয়েছে, অসংখ্য যে সূক্ষ্মাতি সূক্ষ্ম কোষ রয়েছে, সেগুলোর যে বিভাজন, সেগুলোর যে গঠন, সেগুলোর পুনর্গঠন, পুনর্বিন্যাস, এবং এগুলোর যে জীবনচক্রের যে বহুমাত্রিক, বহু বৈচিত্র্যময় যে আচরণ, সেগুলো নিয়ে মানুষের জ্ঞান অত্যন্ত সীমাবদ্ধ। কিভাবে একটি বাতাস থেকে আমরা, বাতাস যখন বাইরে থাকে তখন সেটি আমার অংশ নয়, যখন আমরা নিঃশ্বাসের মধ্য দিয়ে, আমাদের রাসারন্ধ্রের মধ্য দিয়ে যখন আমরা গ্রহণ করি, তখন সেটি আমার প্রাণবায়ুতে রূপান্তরিত হয়। বাড়ির একটি ফল অথবা মূল বা খাদ্যকণা আমার অংশ নয়, তো যখনই আমি সেটিকে নিয়ে আমার দেহের মধ্যে খাদ্যনালীতে প্রবেশ করে, তখন সেটি আমার অংশ হয়ে যায়। এবং এই যে লৌকিক এবং মহালৌকিক, লৌকিক এবং অলৌকিক যে ঘটনার সম্মিলনে প্রত্যেকটি মুহূর্তে প্রত্যেকটি মানব অস্তিত্বের যে গ্রহণ বর্জন প্রক্রিয়া চলছে, এটি একটি সাধারণ মানব মস্তিষ্কে এই অনন্ত অসীম বিশ্বব্রহ্মাণ্ডের সামগ্রিক কর্মকাণ্ডকে কোনোভাবেই উপলব্ধি করা সম্ভবপর নয়। এর মধ্যে এমন সূক্ষ্মাতি সূক্ষ্ম জীব আছে, এককোষী জীব, বহুকোষী জীব, প্রায় অদৃশ্য অ্যামিবার মতো জীব,
যেগুলো এত সূক্ষ্মভাবে পরিপূর্ণ জীবন চক্রের মধ্যে থাকে, যা আমরা অনেক সময় চোখে দেখি অথবা দেখি না। এই যে মহাবৈচিত্র্যময় প্রত্যেকটি প্রাণের যে জীবনচক্র এবং পরিপূর্ণ প্রকাশ, এগুলো নিয়ে গভীরভাবে আমরা যতই গবেষণার মধ্যে প্রবেশ করব, ততই মহান স্রষ্টা বলে যে একজন আছেন বা তার সাথে আমাদের যে আত্মিক সংযোগের একটি ব্যাপার, যেটা আমরা খুব সহজেই বলে ফেলি যে সব কিছু আল্লাহ করছেন, আল্লাহ সব কিছু দেখছেন, তিনি ভালো বোঝেন। কিন্তু যেই জায়গা থেকে আমরা কথাটা শুরু করেছিলাম যে আমরা যেই রবকে বা যে আল্লাহকে আমরা সমস্ত কাজের জন্য দায়ী বানাই বা তার ঘাড়ে চাপিয়ে দিই, এই সব কিছুর একটি আধ্যাত্মিক ব্যাখ্যায় যদি আমরা যাই, তাহলে প্রত্যেকটি মানব অস্তিত্বের যেই মহাজাগরণ ক্রমশভাবে, আমরা প্রায় বলে থাকি 17,000 বা 18,000 মাকলুকাতের মধ্যে 17,999টি জীবসত্তার কোনো দায় নেই এবং তারা আল্লাহর দিনের মধ্যে আছে, রাজত্বের মধ্যে আছে। শুধুমাত্র মানব দেহের মধ্যেই জিন বা ইনসানের বৈশিষ্ট্য সম্পন্ন সত্তাগণের জন্য একটি বিশেষ ধরনের কর্মকাণ্ড বা বিশেষ ধরনের অবাধ্যতা থাকার কারণে এদেরকে নিয়ন্ত্রণ করা এবং এখান থেকেই মহাবৈচিত্র্য, এই মানব লীলার এই ভাণ্ডময় স্রষ্টার পরম পবিত্র পরিচয়ের বিকাশ ঘটতে ঘটতে আমরা আজকে যে পর্যায়ে দাঁড়িয়েছি, এই সময় এসে যাদের আত্মত্যাগী জীবন দর্শনের আলোয় আমরা আজকে এই সত্যকে ধারণ করছি যে মানব অস্তিত্ব মহামূল্যবান এবং এই অস্তিত্বের মধ্যে প্রত্যেকটি প্রাণ সত্তারূপে স্বয়ং স্রষ্টা নিজেই বর্তমান এবং প্রত্যেকটি অস্তিত্ব ইচ্ছাই বা অনিচ্ছায় আমরা ক্রমশ একটা সময়কে আমাদের জীবনচক্রের পরিসমাপ্তির মধ্য দিয়ে মৃত্যু মুখে পতিত হই এবং আমাদের জীবনের ক্রমাগত আবর্তন, বিবর্তন, পরিবর্তন, পরিশীলন, পরিমার্জন ঘটতে ঘটতে একটি মানব অস্তিত্ব অন্তত এই পৃথিবী নামক গ্রহের মধ্যে যতটা পরিশুদ্ধ হতে পারে, যতটা পবিত্র হতে পারে এবং সর্বোচ্চ শক্তির অধিকারী হতে পারে, সেই সত্তার নাম হচ্ছে মুহাম্মদ বা প্রশংসিত সত্তা। এবং সেই সত্তা যখন প্রশংসিত হয় তখন তিনি আলহামদ করেন বা প্রতিষ্ঠিত প্রশংসায় নিজের সমর্পণ বা সংযোগের মধ্য দিয়ে রবের পবিত্রতা ঘোষণা করেন। এবং সমগ্র মহামানবিক জীবন দর্শনের আলোয় প্রত্যেকটি মহামানব পরিপূর্ণ পরিশুদ্ধ থেকে এই বিশ্ববাসীর মধ্যে, এই মানব সমাজের মধ্যে যারা একান্ত সত্য সুপাতের অধিকারী, যারা সুশৃঙ্খল জীবনবোধে বিশ্বাসী এবং যারা সত্য, ন্যায়, ইলম, ইনসাফ, হিকমার মতো পবিত্র পরিশুদ্ধ জীবন আচারে যারা সম্পৃক্ত, তাদের মধ্য থেকে রবের বিশেষ গুণাবলীর প্রকাশ ঘটেছে এবং তারাই পৃথিবীতে এই 17,999টি মানব বা জীবন অস্তিত্বের মধ্য থেকে মানব অস্তিত্বে রূপান্তর হয়ে এই যে রূপান্তর সৃষ্টি আমাদের, সেই রূপান্তর সৃষ্টিকে মহিমান্বিত রবের গুণাবলী অর্জনের জন্য যে সকল বিধি বিধান নির্দেশ দান করেছেন, যা কিছু কালে কালে যুগে যুগে আসমানি কিতাবরূপে মহিমান্বিত মহান পবিত্র নবী রাসূলগণের মুখনিসৃত যে বাণীর মাধ্যমে আল্লাহ তাআলা সৃষ্টি জগৎকে সত্যের পথে, ন্যায়ের পথে, মুক্তির পথে দীক্ষা দিয়েছেন, তারই পরিপূর্ণ একটি নির্দেশনা হচ্ছে পবিত্র আল কোরআনুল কারিম। এবং এই কোরআনুল কারিমের মধ্যে, এই কোরআনুল কারিমের 114টি সূরার মধ্যে অধিকাংশ সূরার আমরা দেখেছি প্রায় 90 জায়গায় যে সালাত শব্দটি ব্যবহার করা হয়েছে, সেই সালাতের বহুমাত্রিক বিশেষ বিশেষ পর্যায়ে এর ব্যাখ্যা বা এর সংজ্ঞা নিরূপিত হয়েছে। বিধায় বিভিন্ন পরিবেশে, অর্থাৎ যদি আমরা এভাবেই বলি যে 90টি পরিবেশে 90 প্রকার বিশেষ ধরনের সালাতের নির্দেশ রয়েছে এবং সেই সুবাদে আমরা একই সূরার মধ্যে নানান আঙ্গিকে নানানভাবে সালাত দাঁড় করাও, জাকাত প্রদান করো, আমরা এটা নিয়ে এর আগে কথা বলেছি। সালাত এবং জাকাত 32 জায়গায় একসাথে রয়েছে। এবং আকিমুস সালাতুজ জাকাত, জাকাত না দিলে সালাত হবে না। জাকাত হচ্ছে আমিত্বের উৎসর্গ। আমার আমিত্ব বা আমার অহং বা আমার সংস্কারকে বা আমার শয়তানকে আমি যদি সালাতের মাধ্যমে পরিপূর্ণ পরিশুদ্ধ করতে পারি, তাহলে আমার সকল অস্তিত্বের মধ্যেই রবের গুণাবলী প্রকাশিত হবে এবং এই রবের গুণাবলীতে রূপান্তরিত হয়ে ওঠার মধ্য দিয়েই এই অনন্ত জীবনচক্রের নানান ঘাত প্রতিঘাত, নানান পর্যায়ের দেহ লাভের মধ্য দিয়ে সনাতনী ভাষায় 84 লক্ষ মাতৃগর্ভ
পেরিয়ে আমরা মানব জীবন লাভ করি, এবং মানব জীবনের যে হেতু, মানব জীবনের যে দায়, সেটিকে যদি আমরা পরিপূর্ণভাবে জানতে পারি তবে আমাদের মুক্তির উপায় রয়েছে। অন্যথা আমরা সাধারণভাবে যে জীবনকে মানব জীবন বলে আসলে আমাদের সাধারণ জীবনযাপনের মতো করে যেভাবে ব্যয় করছি, মূলত জীবন এত সহজ বা এত অপ্রয়োজনীয় বিষয়ের সঙ্গে যুক্ত হবার বিষয় নয়, বরং জীবন এক মহিমান্বিত পরম সত্তার গুণাবলীতে জন্ম এবং মৃত্যুর ঊর্ধ্বে মৃত্যুঞ্জয়ী পরম জীবনের সঙ্গে যুক্ত হবার এক বিশেষ পরীক্ষামূলক সৃষ্টি। এবং এই পরীক্ষামূলক সৃষ্টির মধ্য থেকেই সকল মহামানবিক জীবন দর্শনের যে দীক্ষা এবং শিক্ষা, সেই শিক্ষার মধ্য থেকে একটি মানব অস্তিত্বকে খুঁটে খুঁটে তার প্রতিটি বিষয়কে জানা এবং তার মধ্য দিয়ে রবের গুণাবলী প্রকাশ করা, শুকর আদায় করা, কৃতজ্ঞতা প্রকাশ করা, এবং এইভাবেই মানব অস্তিত্বের পরম পবিত্র সফলতা অর্জনের জন্যই প্রত্যেকটি মহামানব তার অনুরক্ত মুত্তাকিদেরকে, শিষ্যদেরকে যে শিক্ষা এবং দীক্ষা বা আমলের নির্দেশ দিয়েছেন, সেটির সামগ্রিক একটি প্রকাশের নাম হচ্ছে সালাত। সালাত একটি সামগ্রিক আত্মমুক্তি জীবন দর্শনের পরিপূর্ণ সংযোগের নাম। এবং সালাত শুধুমাত্র কোনো আনুষ্ঠানিকতা নয়, কোনো বিশেষ মন্ত্র আওড়ানো নয়, ব্যক্তিগত বা সম্মিলিত কোনো দৈহিক অঙ্গভঙ্গির মাধ্যমে এর পবিত্রতা অর্জনীয় নয়, বরং এটি মনোদৈহিক পরম স্থিতি বা পরম উচ্চ মার্গীয় আত্মা অনুসন্ধানের একটি বিশেষ পবিত্র সংযোগের নাম সালাত। আমরা সালাতের মনোদৈহিক যে দৃষ্টিভঙ্গি, মনোদৈহিক যে ব্যাখ্যা বিশ্লেষণ, সেটি নিয়ে আমরা সরাসরি আজকে সূরা বাকারার সুনির্দিষ্ট কিছু আয়াত নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই, এবং এগুলোর মূল ব্যাখ্যা মওলা সদরুদ্দিন আহমদ চিশতি আলাইহিসসালাতু ওয়াসসালামের কোরআন দর্শন থেকে এবং তারই বাণী থেকে আমরা উচ্চারণ করব, এবং সেই সাথে সেই বিশেষ প্রজ্ঞাকে একটু সহজ করে দেবার জন্য প্রাসঙ্গিক কথাবার্তাগুলো আমরা যুক্ত করি। কিন্তু তার লিখনী, তার দর্শনকে আসলে উপলব্ধি করার মতো যোগ্যতা আমাদের নেই, তবুও আমরা চেষ্টা করছি। কারণ এই মানব জীবন এত পবিত্র, এত মহিমাময়, এত মূল্যবান, যতদিন মানুষ এই জীবনের প্রতি সর্বোচ্চ সৎ আচরণ না করবে, যতদিন পাশবিক, যতদিন পৈশাচিক, যতদিন ভোগাক্রান্ত, নানান ধরনের বিপদগামিতার মধ্যে আমরা আমাদের চিত্তবৃত্তিকে অন্ধকারের মধ্যে ডুবিয়ে রাখব, ততভাবে আমাদের নিম্নগামী জীবন সত্তার মধ্যে আমাদের আগমন ঘটবে, এবং এই জীবন দুঃখময়। এবং মানব অস্তিত্বের মধ্য থেকে যতদিন একটি মানুষ আত্মমুক্তির জন্য মানসিকভাবে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত না হবে, ততদিন এই পরম পবিত্র আত্মমুক্তি জীবন আদর্শের সাথে তার কোনো যোগাযোগ সম্ভবপর নয়। সাধুজন, আমরা সালাতের ভিতরে প্রবেশ করছি। সালাত আরবি শব্দ, এর অর্থ সংযোগ স্থাপন করা। আল্লাহ এবং রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সংযোগ প্রচেষ্টার নাম সালাত। একজন রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সংযোগ স্থাপনই আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপন, এবং এই সংযোগ স্থাপনের উপাদান হচ্ছে প্রাত্যহিকভাবে মানব অস্তিত্বের মধ্যে যা কিছু তার সপ্ত ইন্দ্রিয় দিয়ে প্রবেশ করে, চোখ, কান, নাক, মুখ, জিহ্বা, ত্বক দিয়ে। এগুলো চোখ দিয়ে দৃশ্য, শব্দ, গন্ধ, স্বাদ, কথা, ভাব, স্পর্শ, নানান বিষয় নিয়ে আমরা প্রতি মুহূর্তে, প্রতি ন্যানো সেকেন্ডে যে সকল বিষয়কে আঁকড়ে ধরে আমাদের এই জীবনকে অতিবাহিত করি, এর মধ্য দিয়ে আমাদের পরজন্মের সংস্কার বা শিরক জমা হয়। এখান থেকেই গ্রহণ বর্জনের মধ্য দিয়ে একজন পরিপূর্ণ মুমিন হয়ে উঠতে পারলে আমাদের আর জন্মান্তর নাই। এই জন্য ইসলামের জন্মান্তর নাই বলে গভীর একটি সত্য প্রচারিত রয়েছে, কিন্তু অন্যান্য সকল ধর্মেই এই জন্মান্তর বা রূপান্তর সৃষ্টির বিষয়টি অত্যন্ত স্পষ্টভাবে থাকলে কোরআনুল কারিমে অত্যন্ত রূপকভাবে এই মনোদেহের এই নিরন্তর এই সুরে চলার মাধ্যমে এই অর্জিত এলদিন সিজ্জিনের মধ্য দিয়ে যে মানব দেহ বা যে শরীর আমরা লাভ করি, বা অধপতনের মধ্য দিয়ে যে
জাহান্নামে আমরা পতিত হই, সব কিছুই আমাদের বর্তমানের সব কিছুই আমাদের সম্মুখভাবে সংঘটিত হয়, কিন্তু প্রকৃত দৈব দৃষ্টি ব্যতীত, দিব্য জ্ঞান ব্যতীত আমরা এগুলোকে কল্পনার জগতে নিয়ে গিয়ে রেখেছি। বিধায় সকল ধর্মদর্শনের মতোই, সকল সাধনার মতোই আধ্যাত্মিক সাধনায় এই জীবনেই সকল কিছুর উত্থান পতন এই জগতেই, এই মানব দেহের মধ্যেই জান্নাত জাহান্নাম, এই মানব দেহের মধ্যেই ইল্লিন সিজ্জিন, এই মানব দেহের মধ্যেই লামাকাম, এই মানব দেহের মধ্যেই পরম সত্তার পরম উপস্থিতি। সাধুজন, আমরা সালাতের যে মৌলিক নির্দেশনা সেটি মৌলা সদরুদ্দিন আহমদ চিশতি আলাইহিসসালামের আলোয় আমরা এখন আপনাদের সামনে উপস্থাপন করছি। আমরা প্রথম যে আয়াতটির কথা বলেছিলাম সেই আয়াতটি হচ্ছে সূরা বাকারার 2 এবং 3 নম্বর আয়াত, এবং সেটি নিয়ে আমরা বিগত ক্লাসে আপনাদের জানিয়েছিলাম যে মূল বিষয়টি হচ্ছে আসলে আমাদের দেহ মনের সাথে আমাদের প্রতিনিয়ত যে সকল বিষয় রাশি আমাদের মধ্যে আমাদেরকে তাড়িত করছে, আমাদেরকে নানানভাবে উত্তেজিত করছে, আমাদের মধ্যে যা কিছু গ্রহণ বর্জনের মধ্য দিয়ে আমরা নিজেদেরকে এগিয়ে নিচ্ছি, সেগুলোর মূল লক্ষ্যই হচ্ছে রবের গুণাবলী অর্জন করা। এবং এখানে আমরা 3 নম্বর বাক্যের পরিচয় দিতে গিয়ে আমরা বলেছিলাম যে সহজভাবেই যে মুত্তাকির যে পরিচয় নিয়ে আমরা কথা বলেছিলাম, মুত্তাকি কারা এবং মুত্তাকি কাকে বলা হয়, এই পরিচয়টি আমরা অর্জন করতে পেরেছি। সেখানে বলা হচ্ছে যে মুত্তাকি হচ্ছে সেই ব্যক্তি আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বলা হচ্ছে যে মুত্তাকির পরিচয়টা এরকম যে মুত্তাকি সেই ব্যক্তি, যদি আমরা এর হাকিকতের সাথে সরাসরি যুক্ত হই এবং সরাসরি আমরা এইভাবে বলতে পারি যে আমাদের জীবন ভাবনায় বা জীবন চেতনায় যে কাজগুলো অত্যন্ত গভীরভাবে আমাদেরকে তাড়িত করছে, এবং আমরা খুব সহজভাবেই এটাকে এইভাবে বলতে পারি যে মুত্তাকির প্রকৃত সংজ্ঞাটা কি। তিনি তাকওয়া করেন। তাকওয়ার সাধারণ অর্থ বলা হচ্ছে যে ভয়, আসলে ভয় নয়, সর্বোচ্চ সংযোগের প্রচেষ্টা। সুতরাং কোরআনুল কারিমের যে শব্দগুলো নিয়ে প্রচলিত যে অনুবাদ, সেগুলো অধিকাংশ ক্ষেত্রেই কোরআনের মূল দর্শনের সঙ্গে সাংঘর্ষিক। তথাপিও আমরা মূল ভাবনার সাথে সংশ্লিষ্ট সকল দর্শনকে যদি আমরা গ্রহণ করি, তারপরে বলতে হচ্ছে যে খুব স্বাভাবিক আল্লাযিনা মানে যারা, ইউমিনুনা যারা ঈমান অর্জনের জন্য যারা প্রচেষ্টারত রয়েছেন, অর্থাৎ মুত্তাকি যারা গায়েবের সাথে ঈমানের কাজ করেন, সালাত প্রতিষ্ঠিত করেন, এবং আল্লাহ বলছে যে আমরা যে রেজেক দেই তা থেকে ব্যয় করেন। তো এখানে মুত্তাকির পরিচয় দিতে গিয়ে এবং গায়েবের সাথে, গায়েব বলতে গিয়ে আসলে গোপনীয় নাকি অদৃশ্য, এটির পুঙ্খানুপুঙ্খ বিষয় যদি আমরা এভাবে ধারণা করি যে অদৃশ্যমান, যা আমরা দেখি না সেটি আমাদের কাছে গায়েব। সেখানে বলা হচ্ছে যে মুত্তাকি হচ্ছে সেই ব্যক্তি, তার আগের অংশটুকু আপনারা আরেকটু ভালোভাবে নিশ্চয় জেনেছেন যে আলিফ লাম মিম, আলে মিম মিম, আলে মোহাম্মদ, অর্থাৎ আলে মোহাম্মদ হচ্ছেন প্রকৃত মোহাম্মদ। এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বরূপ নিয়ে আমরা এর আগেও বলেছি, তিনি হচ্ছেন সকল সৃষ্টিকুলের কেন্দ্রীয় চরিত্র, মাতৃরূপী পরম সত্তা, যেটি নিয়ে আমরা আপনাদের স্মরণ করিয়ে দিয়েছিলাম যে মাকানা মোহাম্মদান আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকি রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে বলা হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তোমাদের মধ্যে কারো পিতা নহে, তিনি সকল নবীদের সত্যায়নকারী আল্লাহর রাসূল। তো সেই দৃষ্টিভঙ্গি থেকে তিনি তোমাদের মধ্যে কারো পিতা নহে, মাতৃরূপী শক্তির পরম একটি আদি সত্তা রয়েছেন, যেটি আমরা সকল সৃষ্টির মধ্যেই, সকল মহাজাগতিক মহামানবী জীবন আদর্শে আমরা দেখি। যদি আমরা প্রাচীন গ্রিসের দিকেও তাকাই, তবুও তারা যেই সত্তার পুজো করেন, সেখানে তারা মাতৃকা দেব মূর্তির পূজা করেন, অর্থাৎ মা রূপী স্রষ্টাকে কল্পনা করার একটি বিশেষ ব্যবহারিক দিক আমরা বিশ্ব ধর্ম দর্শনে পাই। এবং প্রায় দেখি আমরা সনাতন ধর্মেও, যেটি 5000-10,000 বছর আগে থেকেই এই উপমহাদেশে প্রচলিত রয়েছে, সেখানে দেবী সত্তা কল্পনা করা হয়, মাতৃরূপী পরম পবিত্র আরাধনা করা হয় সেই সত্তার বা সেই স্রষ্টার।
ইয়া দেবী সর্বভূতেষু শান্তিরূপিণী সংস্থিতা, অথবা কখনো বলছে ইয়া দেবী সর্বভূতেষু বিদ্যারূপিণী সংস্থিতা। নানানভাবে সেই মাতৃরূপী সত্তাকে পুজো করা বা তার কাছ থেকে তার নৈকট্য প্রাপ্তির জন্য, তার দয়া দাক্ষিণ্য পাওয়ার জন্য, তার সন্তুষ্টির জন্য এই চেষ্টাটা প্রাচীন এবং প্রাকৃতিকভাবে হয়ে আসছে। এবং কোরআনও সেই পরম সত্যের একটি মানদণ্ড আমাদের মধ্যে ছড়িয়ে দিয়েছেন, যেটিকে সাধারণভাবে যারা আরবি পড়ুয়া পণ্ডিত তারা এর পাঠ উদ্ধার করতে অক্ষম। কেন এই কথাটি বললেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, যে মাকানা মুহাম্মাদান আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকি রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন। নিশ্চয়ই কামেল মুর্শিদগণের রহস্য অবশ্যই উদ্ঘাটন করেছেন, তারা জানেন। এবং সেই জায়গা থেকে বলা হচ্ছে যে একজন মুহাম্মদ, যিনি মুহাম্মাদের আল হয়ে আসেন, তিনি মুহাম্মদ হন। এবং সকল সৃষ্টিকুলের সকল সৃষ্টির যে মূলাধার, যিনি প্রিয়নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন নুরুম মিন নুরিল্লাহ কুল্লু শাইইন মিন নূর। তিনি বলছেন যে পৃথিবীর আমি মুহাম্মদ আদি আল্লাহর নূরের অংশ, আমি তার নূরে সৃজন এবং আমার নূরে জগৎ সৃষ্টি করা হয়েছে। তো জগতের সব কিছুই তারই মধ্যে, প্রত্যেকটি সৃষ্টি, প্রত্যেকটি আগমনকৃত মহাশূন্য থেকে আগমনকৃত প্রত্যেকটি প্রাণ প্রিয়নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর হিসাবে পৃথিবীতে জগতের আগমন ঘটে। এই জন্য প্রত্যেকটি সৃষ্টি একদিকে আল্লাহর নূরে নয়, রাসূল আল্লাহর নূরে, আল্লাহর নূরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃজন, এবং তার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে হচ্ছে সকল সৃষ্টি। সুতরাং আলে মুহাম্মদ, একজন মুহাম্মদ থেকে যা কিছু আগত হয় সেটি হচ্ছে তার বংশধর। এবং একজন মুহাম্মদ থেকেই একজন মুহাম্মদ বা প্রশংসিত সত্তার আগমন ঘটে। এবং যেটি আমরা শুরু করেছিলাম যে জালিকাল কিতাব, একজন মুহাম্মদ একজন কিতাব, ওই কিতাব যার মধ্যে লা নাই রাইবা ফিহে হুদাল্লিল মুত্তাকি, কোনো সন্দেহ নাই, দ্বন্দ্ব নাই, এবং মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক স্বরূপ। তো মুত্তাকি না হলে আলে মুহাম্মদগণকে জানা যায় না, মুত্তাকি না হলে আলে মুহাম্মদের অনুসরণ করা যায় না। এবং শুধুমাত্র যারা মুত্তাকি, যারা সাধক, যারা সর্বোচ্চ ত্যাগী সত্তা, নিরপেক্ষ সত্তা হয়ে ওঠেন, তারাই কেবল আলে মুহাম্মদগণকে কিতাব হিসাবে তার জীবনে একজন আলে মুহাম্মদকে মুক্তির উসিলা হিসাবে তিনি অনুসরণ করেন। এবং সেই মুত্তাকির পরিচয় পরবর্তী তৃতীয় বাক্যে বলা হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এবং এই মুত্তাকির কাজ হচ্ছে কি, যে মুত্তাকি তারা, যাদের নিয়ে বলা হচ্ছে যে তারা হচ্ছে গায়বের সাথে ইমানের কাজ করে, সালাত প্রতিষ্ঠিত করে, এবং যে রিজিক আমরা দেই তা থেকে ব্যয় করে। এখানে শব্দটি আমরা ব্যবহার করা হয়েছে। এবং আপনারা জানেন যে আমরা প্রায় সমস্ত আলোচনার মধ্যে এই শব্দটিকে একটি অভিনব কোরআন দর্শনের একটি বিশেষ মাত্রা হিসাবে ধারণ করতে চাই। এবং আমরা এটুকুও বলেছি যে ইতিপূর্বে ইংরেজি অনুবাদে আমরা ব্যবহার করা হয়েছে, কিন্তু অধিকাংশ বাংলা অনুবাদে এই আমরা শব্দটিকে আমি হিসাবে উল্লেখ করার মধ্য দিয়ে কোরআনের মূল দর্শন তাকে অস্বীকার করা হয়েছে। কেন আল্লাহ রব্বুল আলামিন কখনো এক বচনে, কখনো বহু বচনে কথা বলেছেন, এর হাকিকতটুকু আমরা সরাসরি জানতে পেরেছি মওলা সদরুদ্দিন আহমদ চিশতি আলাইহিসসালামের তাফসীর থেকেই। এর আগে এইভাবে আর কেউ এর মূল দর্শনকে প্রকাশ করেননি। সাধুজন, আসুন আমরা এবার সরাসরি এর ভেতরের যে কথাগুলো নিয়ে আমরা পরবর্তী আয়াতগুলোতে যাব। এবং পুরো আজকে আমরা সূরা বাকারার এই যে সালাত বিষয়ক সাধারণ যে কথাগুলো, সে কথাগুলোর গভীরের কথাগুলো একটু নতুনভাবে এবং স্থায়ীভাবে জানতে চাই। সেটি হচ্ছে যে সেই মুত্তাকিদের পরিচয় দিচ্ছেন, যেই মুত্তাকিদের কাছে একজন আলে মুহাম্মদ কিতাব, এবং কিতাবের মাধ্যমে যা কিছু তার অনুসারীদের জন্য প্রকাশিত হয় তাকে বলা হয় কোরআন। কোরআন মিনাল কিতাব, অর্থাৎ একজন মহামানব, একজন কিতাব, তার আত্মদর্শী জীবন পাঠের নাম হচ্ছে কোরআন। কোরআন কখনো সহিফা ছোট কোরআন, কখনো কোরআন বৃহৎ সকল জীবন আদর্শের সূতিকাগার। তো এই নিয়ে আমরা এখন সরাসরি মুত্তাকিদের যে পরিচয় কোরআন বলছে, যে মুত্তাকি সেই ব্যক্তি যে অদৃশ্যের সাথে ইমানের কাজ করে এবং সালাতকে প্রতিষ্ঠিত করে। সালাত আমরা আবারও বারবার বলতে চাই যে আমাদের সালাতের অনেকগুলো প্রক্রিয়া আমরা ইতিপূর্বে অন্যান্য ক্লাসগুলোতে আপনাদের জানিয়েছি। সালাতের অনেকগুলো পর্যায়, আল্লাহর সালাত, রাসূল আল্লাহর সালাত,
ইমামগণের সালাত, মুসল্লিগণের সালাত রয়েছে, এবং সালাতের প্রক্রিয়াটি হচ্ছে সংযোগ স্থাপন করা। তো এখানে বলা হচ্ছে যে মুত্তাকি সেই ব্যক্তি যে অদৃশ্যের সাথে ইমানের কাজ করে এবং সালাতকে প্রতিষ্ঠিত করে। এখানে সালাত প্রক্রিয়ার বর্ণনা করা হয়েছে এভাবে যে ইন্দ্রিয় দ্বারগুলি দিয়ে, আমাদের 7টি ইন্দ্রিয় রয়েছে আপনারা জেনেছেন, যে শব্দ, গন্ধ, স্পর্শ অনুভূতির জন্য চোখ, কান, নাক, মুখ, জিহ্বা, ত্বক, এই অদৃশ্য বিষয়গুলো যা আমাদের মধ্যে এসে আমাদেরকে অস্তিত্বময় একটি সত্তাকে তাড়িত করে, ভাবিত করে, আলোড়িত করে, এবং একটি মানব জীব হিসাবে যে আচরণগুলো আমরা করি সেই আচরণের ভিতরে এরা মূলত এক একটি অনুষঙ্গ উপাদান হিসেবে কাজ করে। এগুলোর মধ্যে রয়েছে দৃশ্য, শব্দ, গন্ধ, তারপরে স্বাদ, স্পর্শ এবং ভাব। এই সমস্ত বিষয়গুলোকে একে একে খুঁটে খুঁটে পাঠ করার মাধ্যমে যে গভীর আত্মপ্রত্যয় জন্মে, উপলব্ধি জন্মে, রিয়েলাইজেশন ঘটে, দর্শন ঘটে, তার নাম হচ্ছে সালাত। এইরকম দর্শন করা বিষয়কে বলা হয়েছে গায়েবের সাথে ইমানের কাজ করা। এই রকম সালাত ব্যতীত ইমানের কাজ, অর্থাৎ ইমান অর্জনের কাজ সঠিকভাবে করা সম্ভবপর নয়। এবং আমরা যে রেজেক, আল্লাহ বলছে আমরা যে রেজেক দিই, আপনারা জেনে যে রেজেক 2 প্রকার, একটা বস্তুগত রেজেক, একটা হচ্ছে আল্লাহর গুণাবলী। আল্লাহর রেজেক বস্তুগত দান নয়, ইন্দ্রিয় দ্বারসমূহ দিয়ে যা কিছু আমাদের মধ্যে শব্দ, গন্ধ, স্পর্শ, স্বাদ, কথা, ভাবরূপে যা প্রকাশ করে, সেটি কোরআনের উল্লেখিত পদ্ধতিতে গ্রহণ করলে সেটি মধ্য থেকে আল্লাহর বিশেষ প্রকার গুণাবলী অর্জিত হয়। একে বলা হয় আল্লাহর রেজেক। আল্লাহর গুণাবলী মূলত আল্লাহর রেজেক। এই পদ্ধতিতে মানুষ মস্তিষ্কের মধ্যে কোনো কিছুকে আর ধরে রাখে না, অর্থাৎ মানুষ শের মুক্ত হয়ে আল্লাহর গুণাবলী অর্জন করে। এটি হচ্ছে আমানুগণের সালাত। আর এই সালাতের কেন্দ্রে অবস্থান করেন তার মুর্শেদ বা ইমাম বা গুরু। ইন্দ্রিয় দ্বার দিয়ে যে সকল বিষয় রাশি আমাদের মধ্যে প্রবেশ করে সেগুলোকে মুর্শেদ নির্দেশে গ্রহণ না করলে সেগুলো আমাদের হয়ে যায় শিরিক বা নফসানিয়াত, যা আমাদের পরবর্তী জীবনের দেহ গঠনের উপাদান হিসেবে কাজ করে। অপরপক্ষে সঠিকভাবে গ্রহণ করলে সেটি হয় আমাদের আত্মদর্শন, দর্শন বা প্রকৃত নফস বা প্রকৃত অস্তিত্ব দর্শন বা আত্মা দর্শন বা আমাদের স্বরূপ দর্শন। এবং গায়েবের সাথে বলা হয়েছে, গায়েব অর্থ হচ্ছে অদৃশ্য বিষয়। আমাদের সপ্ত ইন্দ্রিয় দ্বার দিয়ে যে ধর্মসমূহের আগমন হয় সেগুলি প্রায় সকলই অদৃশ্য বিষয়। আমরা দেখি না, শব্দকে দেখা যায় না, বাতাসকে দেখা যায় না, গন্ধকে দেখা যায় না, স্পর্শকে দেখা যায় না, স্বাদকে দেখা যায় না, ভাবকে দেখা যায় না। এইভাবে দৃশ্য, শব্দ, গন্ধ, স্বাদ, কথা, ভাব এগুলো কোনোটাই দেখা যায় না, কিন্তু এগুলো ঘটছে। এবং এটি একটা সূক্ষ্ম একটি বিষয়। এগুলোকে ধ্যানস্থ হয়ে পুঙ্খানুপুঙ্খভাবে অনুভব করা গেলে এগুলোর ভিতর থেকে একটি বিশেষ নূর বা জ্যোতির আগমন ঘটে, যা মুর্শেদ পরম্পরায় শিষ্যের আধ্যাত্মিক শক্তির পথকে আলোকিত করে তোলে এবং এর মধ্য দিয়ে আল্লাহর রিজিক বা তার গুণাবলী অর্জিত হয়। এবং এটি অত্যাবশ্যক একটি সাধনার অংশ। এবং বলা হচ্ছে যে এই গায়েব অর্থ অদৃশ্য বিষয় নয়। সপ্ত ইন্দ্রিয় দ্বারে যে ধর্মসমূহের আগমন হয় সেগুলি প্রায়ই সকলই অদৃশ্য বিষয়। এইগুলি এক এক করে সঠিকভাবে গুরু নির্দেশিত পথে খুঁটে খুঁটে গুনে গুনে তার মোহমুক্তির মধ্য দিয়ে সেটিকে দর্শন করার নাম হচ্ছে সালাত। এবং এটি অর্জন করবার একটি বিশিষ্ট আমল হচ্ছে মুর্শেদের নির্দেশে মুর্শেদের সম্মুখে বসে থেকে সেই সূক্ষ্মাতি সূক্ষ্ম গুণাবলীর অনুশীলন করা এবং একটি বিষয়বস্তু, একটি শব্দ, গন্ধ, স্পর্শের মধ্য থেকে মোহকে বের করে তার ভিতর থেকে নূর বা আলোকে বা জ্ঞানকে বা প্রজ্ঞাকে ধারণ করা। সুতরাং মানব দেহের মধ্যে 7টি ইন্দ্রিয় পথে আগত বিষয়রাশিকে খুঁটে খুঁটে দেখার মাধ্যমে, গণনা করার মাধ্যমে যে সালাত, এই সালাত অর্জনের মধ্য দিয়েই বা সালাত প্রক্রিয়ার মধ্য দিয়েই ঈমান অর্জন করার একটি বিশেষ আমলের কথা উল্লেখ করা হয়েছে। অদৃশ্য বা অলক্ষ্যে
আগমনকারী বা এই বিষয়সমূহ এবং ধর্মসমূহ সঠিক দর্শন যারা করে তারা আল্লাহ রেজেক হতে ব্যয় করে ফেলে। সংস্কার রূপে কিছুই মস্তিষ্কের মধ্যে জমা থাকে না। এর ফলে যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা কিছু নাজিল হয় সেই পদ্ধতি দ্বারা অথবা পূর্ববর্তীদের উপর যা কিছু নাজিল হয়েছে সেই পদ্ধতি দ্বারা ইমানের কাজ করে এবং আখিরাতের আত্মবিশ্বাস রাখে, তারাই তাদের সম্যক গুরুর নির্দেশিত হেদায়েতের উপর রয়েছে এবং এই শ্রেণী কেবলমাত্র সফল কাম। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারাই রবের বিশেষ ধরনের হেদায়েতের উপর রয়েছে এবং তারাই সফল কাম। এই বিষয়গুলো সঠিকভাবে উপলব্ধি করলে এর মধ্যেও মানব জীবনের মৌলিক হাকিকাত লুকায়িত রয়েছে। এই একটি মাত্র বা দুটি মাত্র আয়াতের মধ্যেই পুরো মানব জীবনের সমগ্র কর্মকাণ্ডের মূল নির্যাসকে আল্লাহ তাআলা দান করেছেন। এরকম 90টি জায়গায় 90ভাবে 90 প্রকার 90 মাধ্যমে রবের সংযোগ স্থাপনের নানান অনুষঙ্গ নানান প্রক্রিয়ার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সংযুক্ত হতে বলেছেন। এবং প্রত্যেকটি বিষয় হচ্ছে যে একটি মানব অস্তিত্ব কখন সে ডানে বামে সামনে পেছনে চিন্তায় অতীতে বর্তমানে ভবিষ্যতে কিভাবে আলোড়িত হচ্ছে, কোন কোন বিষয় তাকে টেনে নিয়ে যাচ্ছে, এগুলোকে সূক্ষ্মভাবে দেখা এবং এই দেখার মধ্য দিয়েই রবের গুণাবলী অর্জিত হয়। সেই গুণাবলীর বিশেষ একটি স্বরূপ হচ্ছে কামালিয়াত লাভের মাধ্যমে মানুষ বা তার ভেতরের যে রব সত্তা তার সাথে তার দর্শনের মধ্য দিয়ে মানুষ কুন ফায়াকুন শক্তির অধিকারী হয়ে উঠতে পারেন। আমরা পরবর্তী আয়াতগুলোর দিকে একটু যেতে চাই। এখানে বলা হচ্ছে যে যারা গুরু নির্দেশিত পথে এই অদৃশ্যের সাথে ইমানের কাজ করে তারা আল্লাহর রিজিক থেকে ব্যয় করে ফেলে। অর্থাৎ বলা হয়ে থাকে যে প্রিয়নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ছায়া ছিল না। এর অর্থ এই যে যারা কেন্দ্রে অবস্থান করেন অর্থাৎ যার অতীত বা ভবিষ্যৎ কোনো কল্পনা থাকে না, আকাঙ্ক্ষা থাকে না, আক্ষেপ থাকে না, হতাশা থাকে না, প্রাপ্তি থাকে না, প্রত্যাশা থাকে না, যারা একেবারে শূন্যের মধ্যে পরম বর্তমানে অবস্থান করেন তাদের কোনো স্মৃতি থাকে না। স্মৃতিশূন্য বর্তমান, ছায়া শূন্য মন স্বর্গের চেয়ে উন্নত তখন। তো এই জায়গা থেকে আল্লাহর রিজিক অর্জনের জন্য যেই পদ্ধতির কথা কোরআনুল কারিমে খুব গভীরভাবে নিহিত রয়েছে সেগুলোর জন্য গভীরভাবে আত্মশুদ্ধি এবং আত্মবিশ্লেষণ এবং গভীর ধ্যান সমৃদ্ধ প্রজ্ঞার প্রয়োজন। অন্যথায় শুধুমাত্র আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমরা যে সকল সূরা কেরাত পাঠের মধ্য দিয়ে অঙ্গভঙ্গিমার মধ্য দিয়ে যা কিছু করি এগুলো বাহ্যিক একটি প্রক্রিয়া, কিন্তু গভীরভাবে সালাত বা রবের সঙ্গে সংযোগের এই প্রচেষ্টা গভীর সাধনার ফল। এটি শুধুমাত্র লোক দেখানো কোনো বিষয় নয়। এখানে আরেকটি শব্দ ব্যবহার করা হয়েছে, সেটি হচ্ছে কাবলিকা, অর্থাৎ পূর্ববর্তী যে সকল নবী রয়েছেন তাদের উপরে যেই পদ্ধতিগুলো নাজিল হয়েছে। কাবলিকা অর্থ বলা হচ্ছে যে তোমার কবুলকৃত পূর্ববর্তীগণ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ববর্তীগণ এবং তার দ্বারা কবুলকৃত অর্থাৎ অনুমোদিত সকল গুরুগণ থেকে, সকল মহামানব থেকে মুক্তিপথের এই ব্যবস্থা পাওয়া যেতে পারে।